হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর সন্ধেবেলায় যেহেতু বৃষ্টির দিন, তাই বরকে বললাম যে একটু চপ নিয়ে এসো। এমনিতে মাঝে মাঝেই চপ সিঙ্গারা ও অফিস থেকে আসার সময় আনেই। তো চপ আর মুড়িও নিয়ে চলে এসেছে, আর আমি এখানে একটু দুধ চা করবো। এমনিতে ভাজা পোড়ার সঙ্গে দুধ চা খাই না খুব একটা, কিন্তু তবে আজকে খুব মন চাইছিল দুধ চা খেতে, আর সেই জন্যেই দুধ গরম করে নেব প্রথমেই। আর এই দেখো এখানে ও নিয়ে চলে এসেছে চপ আর মুড়ি। মুড়ি বলতে ওই ঝালমুড়ি মাখা টাইপের, খুব সুন্দর করে, চপের দোকানেই করে, ভালো লাগে খেতে। আর এখানে দেখো আমি চায়ের জন্যে জল মেপে নিচ্ছি। তো আমি আজকে কিছু কথা বলবো বলে তোমাদের সঙ্গে এই ভ্লগটা শেয়ার করছি। তো আমি একজন বড় ইউটিউবারের উদাহরণ দিয়েই তোমাদেরকে বলবো, এই যে যারা যেসব গৃহবধূরা ইউটিউব চ্যানেল খোলে, বা এখন তো ফেসবুকেও আর্ন করা যায়, সেটাই যারা করে, অনেক অনেক মানুষ অনেকভাবে ক্রিটিসাইজ করে, আর সেগুলো হয়তো কিছু কথা আমাদের কানেও আসে যে দেখো কী এমন দরকার পড়ে গেছে যে এরকম সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বাড়িতে কি করছে না করছে সেটা দেখাতে হচ্ছে। তো দেখো কোনো কিছুই যদি শালীনতার সাথে করা হয় তাহলে সব কাজই কিন্তু ভালো। আমরা তো নিজেরাই ছোট থেকে পড়েছি যে কোনো কাজই ছোট নয়, তবে এটাকেই বা কেমন করে ছোট করে দেখব? যেখান থেকে আর্নিং হচ্ছে সেটা তো অবশ্যই একটা প্রফেশন, একটা কাজই। তো আমার মনে হয় যে এভাবে কোনো কাজকেই ক্রিটিসাইজ করাটা উচিত নয়। আর হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি ইউটিউবে অনেক সময় অনেক এমন ভ্লগ আসে যেগুলো প্রচণ্ড, আমার দেখে মনে হয় যে খুবই অশালীনভাবে সেটাকে পরিবেশন করা হচ্ছে। সেই জিনিসগুলো আমার নিজেরও খুব খারাপ লাগে। তবে আমি নিজে একজন, মানে আমি যখন প্রথম একদম বিয়ে হয়ে আসি, তখন আমি একজনের ভ্লগ দেখতাম। তোমরা হয়তো সবাই তাকে চিনবে, এবং তোমরাও হয়তো তার ভ্লগ অবশ্যই দেখেছো কখনো না কখনো, রেগুলার না দেখো। তো ওই কি প্রবাসে ঘরকন্নার যে মহুয়াদি আছেন, উনি দিদি নাম্বার ওয়ানেও গিয়েছিলেন কিছুদিন আগে। তো আমি হয়তো মানে কিছুই না ওনার সামনে, ওনার সম্পর্কে কিছু বলার মতন হয়তো যোগ্যতাও আমি এখনও অর্জন করতে পারিনি। তবে উনিও তো একদিন আমাদের মতনই শুরু করেছিলেন, তো ওনারও তো এমন ফিনান্সিয়াল দরকার ছিল না বা এমন কিছু না। তবে উনি যদি করতে পারেন, আমাদের করাটা আমরা কেন করতে পারবো না? তো মানে যে কোনো কাজই আমার মনে হয় যে শালীনতাটাকে বিসর্জন দিয়ে করা উচিত না। তুমি সম্মানের সঙ্গে শালীনতা বজায় রেখে করো, অবশ্যই সেই কাজটাতে তুমি সম্মান পাবে। দেখো কথায় বলে না যে টাকা হয়তো অনেক আসবে যাবে, কিন্তু সম্মান একবার চলে গেলে সেটা আসবে না। তো অনেকে এমন কিছু ভিডিও করো, আমি মাঝে মাঝে ভাবি যে তোমরা যখন বাইরে বেরাও, যদি দুটো লোকও তোমাদেরকে চিনতে পারে, তাহলে তারা তোমাদেরকে কোন চোখে দেখবে, তা মানে সেইটা একবার চিন্তা করো। হ্যাঁ, তোমরা হয়তো অনেক বড় বড় ভিডিও করো, তোমরা হয়তো অনেক বড় বড় ভ্লগার, অনেক টাকা উপার্জন করো, সেখানে হয়তো আমি খুব নগণ্য ছোট একজন, আর আমি হয়তো এখনও কিছুই ইনকাম করি না। কিন্তু তবুও আমি বলবো যে শালীনতার সাথে যেটুকু আসে সেটুকুই অনেক। তাতে যদি তুমি 100টা লোকের ভালোবাসা পাও, সেটাও অনেক। আর আমি সবসময় এটাই মেনে চলি। সেই জন্যে পয়সা ইনকামের জন্যে বা নিজের চ্যানেলকে গ্রো করার জন্যে কখনোই আমার মনে হয় না যে আমি নিজের শালীনতা বিসর্জন দেব। ঠিক আমি যেখান থেকে ইন্সপায়ার হয়েছি, আমি ওই প্রবাসী ঘরকন্নার ওনার ভ্লগগুলো দেখেই ভাবতাম যে উনি যদি সব কিছু করছে সেটা পরিবেশন করে নিজের জীবনে এত কিছু অ্যাচিভ করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? সেই একই কাজগুলো তো আমরাও করছি, আমরা দেশে থেকে করছি, হয়তো উনি বিদেশে করছেন, তবে কাজ তো আমরা একই করছি। উনিও একজন গৃহবধূ, আমরাও একজন গৃহবধূ। তো সেই জন্যে আমার মনে হলো যে আমার এই কথাগুলো বলা উচিত, যারা এই জিনিসটাকে ছোট করে দেখে। হ্যাঁ, অনেক হয়তো ব্লগার আছে, অনেক গৃহবধূরাই হয়তো ব্লগিং করছে, তার মধ্যে কারোর চ্যানেল গ্রো করছে, কারোর চ্যানেল হয়তো গ্রো না করে করে সে হয়তো বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যে চেষ্টা যারা করছে প্রত্যেকেই তোমরা উৎসাহিত করো, প্রত্যেককেই তোমরা এরকম কিছু বলো না যে না কি এমন টাকার দরকার পড়লো। দেখো কোনো কাজটাই খারাপ না। আর এই দেখো তোমাদের সঙ্গে
অনেক কথা বলে ফেললাম আজকে। আর এখানে দেখো আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে। আমরা প্রথমে চাটা খেয়ে নিলাম, তারপর চপ মুড়ি খাবো। একসঙ্গে দুটো জিনিস কিন্তু খাবো না, তাহলে অম্বল হয়ে যাবে। আমার বিশেষ করে ভীষণ অম্বল হয়ে যায়। আর এই দেখো আমি আমার ছেলেকে এখানে বলছি যে হাই বলে দাও একটু, আর ও দেখো কত সুন্দর হাই বলছে। তো এভাবে আর ও কী করে জানো তো, আমরা যখন মুড়ি নিয়ে বসি, মুড়িতে ছোলা দেওয়া থাকে, সেই ছোলাগুলো নিয়ে নিয়ে খায়। আর এই দেখো আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা চপ আর মুড়িটা খেয়ে নেব। আর তোমরা চারিদিকে দেখতেই পাচ্ছ এখানে গামছা মেলা। আমার ঘর কিন্তু এরকম থাকে না, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একটা জামা কাপড়ও শুকাচ্ছে না, তাই ঘরে প্রত্যেকটা জায়গায় জামা কাপড় মেলে মেলে ভর্তি করা আছে শুকানোর জন্যে। যেখানেই ফ্যান চলছে সেখানেই কিছু না কিছু জামা কাপড় মেলে রেখেছি যাতে শুকিয়ে যায়। ওই যে একটানা কোনো কিছুই ভালো লাগে না, যেমন একটানা গরম পড়লে মনে হয় কবে একটু বৃষ্টি হবে, আবার একটানা যদি বৃষ্টি পড়ে কিছুদিন ধরে তাহলেও কিন্তু খুব অসুবিধে হয়, জামা কাপড় শুকোয় না। তো আজকের ব্লগটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো সবাই।